হয়েছিল দয়া ডালিম বাতালাতে রত্ন দিল দেখাইয়া। তলে কৃষ্ণ যে মুরলি দিল টান, শুনে যত ব্রজের গোপী না ধরে পরাণ। সাঁঝের বেলায় যমুনার জল আনতে বলে কে সাঁঝে। দুর্গে দুর্গে তারা মাগো দুষ্ক বিলাসিনী, দুর্জয় দক্ষিণে কালী লগেন্দ্র নন্দিনী। 10 বাহু চণ্ডী মায়ের 10 দিকে সাজে, ত্রিনয়ন জ্বলেছে মায়ের কপালের মাঝে। রঙ্গিলা ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। বোয়াল মাছ বলে আমি, বোয়াল মাছ বলে আমি, সব বেটারে খাবো রঙ্গিলা। লটকন গাছের ফল থেকে এই লাল রংটা হয়েছে, চালকে পুড়িয়ে এই কালোটা বানিয়েছে, এটা সিম পাতার রস থেকে সবুজটা হয়েছে, গাঁদা ফুলের রস থেকে এই অরেঞ্জ কালারটা হয়েছে, আর এটা হয়েছে কাঁচা হলুদের রস থেকে। তারপর পুঁই মিচুরি থেকে পিঙ্ক কালারটা হয়েছে। আচ্ছা, সব সাইড দিয়ে এগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে বিহার এদের শিল্পী তো নাই, মারা গেছে। আচ্ছা, ওরা পাথর দিয়ে পাথরকে ঘষে, যেমন আমাদের গাছপাতা থেকে রং তৈরি করা হয়, হ্যাঁ করা হয়। ওরা কি করতো না, ওই পাথরকে ঘষে, বিভিন্ন রকম পাথর পাওয়া যায় দেশে, সেই পাথর রং করে ওরা বানাতো। এগুলো জীবন বড্ড ছোট, তাই যেটুকুনি সময় হাতে আছে সেইটুকুনি সময় একটু ঘোরো, কারণ কখন প্রাণবায়ু ফুস করে বেরিয়ে যাবে তুমি জানতেই পারবে না। আর সেই উদ্দেশ্যে চলে এসেছি আমরা এখন হাওড়া রেলওয়ে স্টেশনে, কারণ আমরা যাবো আজকে কোথায়, 38411 হাওড়া পাঁশকুড়া লোকাল। টাইম ছিল 8:30টার সময়, সেটা এখন বাজে ঘড়িকার 9:45। এখন অ্যানাউন্স করছে, এখনও ট্রেন পর্যন্ত আসেনি। এখন 9:55, আমাদের ট্রেন ছেড়ে দিলে আমাদের ডেস্টিনেশন অর্থাৎ বালিচক, আর তার জন্য ভাড়া দিতে হয়েছে আমার 25 টাকা। কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি উলুবেড়িয়া। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে পাঁশকুড়া পরিবর্তে উলুবেড়িয়া কেন নামলাম। এটা হলো এই পাঁশকুড়া লোকালের পিছনে 2টে স্টেশন আগেই রয়েছে আমাদের মেদিনীপুর লোকাল, আর যেহেতু ওই লোকালের ট্রেনে করে আমি যাবো পাঁশকুড়া থেকে, পাঁশকুড়া পৌঁছাবে তার 2-3 মিনিট পরেই ওই লোকাল ঢুকবে। আর এইটা যদি আমার 4 নম্বর প্ল্যাটফর্মে দেয় আর ওটা 2 নম্বর প্ল্যাটফর্ম হয়, সেক্ষেত্রে খুব রিস্ক হয়ে যাবে। তাই একেবারে উলুবেড়িতে নেমে গেলাম। উলুবেড়িয়া থেকে যে ট্রেন মেদিনীপুর লোকাল আসছে সেই ট্রেন একেবারে উঠে ডাইরেক্ট চলে যাবো 2 নম্বরে। যে নদী এখন ক্রস করছে সেই নদীর নামটা কমেন্টে লিখে দাও। হ্যাঁ, হিন্ট হিসেবে বলছি আমরা দেউলটি ক্রস করলাম। $91 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি বালিচক। হয়তো আমি হাওড়া থেকে এসেছি 91 কিলোমিটার, বাট আমার বাড়ি থেকে আরও প্রায় 40 কিলোমিটার ধরো, মানে 130 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি একদম শহর থেকে বাইরে বালিচকে। কিন্তু বালিচক থেকে আমরা যাব কোথায়? বালিচক স্টেশন থেকে সামনে বেরিয়ে আমাদের লেফট সাইড যেতে হবে। তোমরা এখান থেকে কিন্তু অটো করেও যেতে পারো অথবা বাসে করে যেতে পারো। খরচা এখান থেকে একদম মেলার ওইখানে যাবো, নয়াগ্রাম। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে কি ভাবে বাসও যায় তো এখানে? বাসে কেমন ভাড়া? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি কত কি নেবেন বলুন? 50 টাকা করে এখানে মাত্র 10 কিলোমিটার। ঘড়ি কাটায় বাজে এখন 12:50। ফাইনালি আমরা যাচ্ছি নয়াগ্রামের উদ্দেশ্যে, মানে পিংলাকে নয়াগ্রাম বলে।
তোমরা যদি একা একা যারা আসো, যেমন আমার মতো অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু আমি ভাগ্যবশত এখানে আরও 4 জন যাচ্ছে একই উদ্দেশ্যে, তা তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়ে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। 250 টাকা করে নেবে, হচ্ছে 50 টাকা করে মাথা পিছু পড়বে। এছাড়া তোমরা কিন্তু এখান থেকে বাই বাসে যেতে পারো, সেক্ষেত্রে 20-30 টাকা নেবে হয়তো, আমি জিজ্ঞাসা করে জানাবো। তার জন্য তোমাদের স্টেশন থেকে মোটামুটি 1 কিলোমিটার মতো পায়ে হেঁটে আসতে হবে। এই ব্রিজে দেখতে পাচ্ছ ব্রিজ, এই ব্রিজ বাস কিন্তু এখান থেকে যাবে, ছাড়বে। এবারে ব্যাপারটা কি, যারা সিঙ্গেল যাবে তাদের ক্ষেত্রে হয়তো এই রিজার্ভ করা খুব পসিবল নয়, তারা বাসে করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। কাঠায় বাজে এখন 1:27, চলে এসেছি আমরা পটচিত্র মেলাতে। পিংলা থেকে কিন্তু এটা মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার দূরে, কিন্তু মাথায় রাখবে। নাম হলো নয়াগ্রাম। আচ্ছা, পটচিত্র মানে কি? পট শব্দটি কিন্তু সংস্কৃত শব্দ পট্ট থেকে এসছে, যার অর্থ হলো কাপড়, আর চিত্র মানে ছবি, অর্থাৎ কাপড়ে যে ছবি আঁকা হয় সেটাই বলা হচ্ছে পটচিত্র। আর পটচিত্র কিন্তু একদম বলতে পারো কলকাতাতে মাত্র 100 থেকে 120 কিলোমিটার দূরেই এই নয়াগ্রামে কিন্তু সেলিব্রেট করা হয়। আর সেই গ্রামে আমি ঢুকে গেছি অলরেডি। আর শুধুমাত্র কিন্তু কালচারটাকে দেখাই না, বাংলার কালচারটাকে, এখানে কিন্তু ইন্টারন্যাশনালভাবে কিন্তু এটা খুবই ফেমাস। দেখো শুরুতেই, ওয়াও, দারুণ দারুণ। 2003 সালে প্রথম এই পিংলা নয়াগ্রাম আমাদের সারা পৃথিবীর কাছে উঠে আসে। কে উঠে নিয়ে আসে? ICS, অর্থাৎ ইন্টারন্যাশনাল কালচারাল হেরিটেজ থেকে এটাকে সম্বোধন করা হয়। কিন্তু 2022 সালে আমাদের ইউনেস্কো হেরিটেজ সাইট থেকে একটা লোক আসে, অর্থাৎ ইউনেস্কো থেকে প্রতিনিধি পাঠানো হয় এই গ্রামে এই যে দক্ষতা সেটা দেখানোর জন্য। আমরা জানি হেরিটেজ সাইট হয় অনেক ট্যানজিবল আর ইনট্যানজিবল। ট্যানজিবল মানে কি? যেটা আমরা ছুঁতে পারি, যেমন স্থাপত্য। আর ইনট্যানজিবল মানে কি? দক্ষতা, কারিগরি, সেটাও ছুঁতে পারি না, সেটা দেখতে পারি আমরা। ঠিক তেমন এটা ইনট্যানজিবলের দিক দিয়ে কিন্তু আমাদের পিংলার নয়াগ্রাম খুবই বিখ্যাত। দেখো, প্রথমে আগে গ্রাম থেকে ঘুরে দেখি, তারপর প্রত্যেকটা দোকানে গিয়ে কথাবার্তা আলোচনা হচ্ছে, কেমন কি দাম, সমস্ত কিছু। দারুণ। সেরকমই একটা দোকানে এসছে। নমস্কার। কেমন আছেন বলুন? খুব ভালো আছে। আপনাদের হাতের কাজ দেখে তো আরো মন আরো ভালো লাগলো। তাই কাজ সম্পর্কে কিছু বলুন একটু। কাজ সম্পর্কে আমরা যেরকম এই পটচিত্র বানাই, এগুলো আমরা সব ন্যাচারাল কালারের দিয়ে বানাই। সমস্ত গুলো ভেষজ কালার দিয়ে তৈরি হয়? হ্যাঁ, শুধু এই যে এগুলো অ্যাক্রিলিক দিয়ে হয় প্রোডাক্টগুলো। আচ্ছা। কাপগুলো জয়েন্ট পেইন্টে দিয়ে হয়, মানে বিভিন্ন জিনিসের বিভিন্ন কালার। পটচিত্র তো বিভিন্ন জায়গায় আমরা দেখি, কলকাতা দেখি, বিভিন্ন মেলাতে দেখি, বাট এখানকার পটচিত্র আলাদা। কিসের বিশেষত্ব? আলাদা বিশেষত্ব এখানে যেটা ট্রেডিশনাল আর্ট, যেটা বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই পারে, মানে দেখে দেখে যেটা হয় জেনারেশন ট্রান্সফার হয়। আচ্ছা। তারপরে আমরা ভেষজ কালার দিয়ে আমরা নিজেরাই কালারটা তৈরি করি, কালারটা নিজেরাই তৈরি করে আমরা বানাই। মানে ব্যাপারটা হলো আপনাদের মানে জেনারেশন বাই জেনারেশন বাই এটা শিখে শিখে এখানে আসছে। আচ্ছা, মানে অন্য কোনো ট্রেনিং না। আচ্ছা, মানে দেখে দেখে শেখা আর কি। আচ্ছা, খুব ভালো। তা শুনেছি নাকি প্রত্যেকটা আঁকার সঙ্গে এক একটা গান, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং লেগেছে আমি যখন এটা সার্চ করেছিলাম। একটু বললে খুব ভালো হয়। আচ্ছা, মানে প্রত্যেকটা কাহিনীর উপর বেস করে আঁকা হয়, প্রত্যেকটা আঁকা। এটা যেটা মাছের বিয়ে, যেটা হয়েছে কি, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে
চলো গো রঙ্গিলা। পুঁটি মাছ বলে আমি, পুঁটি মাছ বলে আমি, তোর বিয়ের পালকি নয়া যায় বলো রঙ্গিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। ল্যাঠা মাছ বলে আমি, ল্যাঠা মাছ বলে আমি, তোর বিয়ের ফুল নিয়ে যাব লো রঙ্গিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। চিংড়ি মাছ বলে আমি, চিংড়ি মাছ বলে আমি, তোর বিয়ের খাবার খাবো লো রঙ্গিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। বোয়াল মাছ বলে আমি, বোয়াল মাছ বলে আমি, সব বেটারে খাবো লো রঙ্গিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। নমস্কার। আচ্ছা, এরকম প্রত্যেকটার সঙ্গে কানেক্টেড আপনার গল্প বানান। এই যে বোয়াল মাছটা, এটা ছোট মাছের তো বিয়ে বাড়ি হচ্ছে, বোয়াল মাছটাকে নিমন্ত্রণ মানে বলে বেশি খেয়ে নেবে আমাদের খাবার। আচ্ছা, ওই জন্য সে রেগে গিয়ে বলছে সবাইকে খেয়ে নেবে। আমাকে নিমন্ত্রণ করেছিলেন যখন, আমি সবাইকেই খেয়ে নেব বিয়েতে। আচ্ছা, এই যে আপনি পটচিত্র এঁকেছেন, ঠিক আছে, এটা বেসিক্যালি কিসের উপরে হয়? আর্ট পেপার, কাগজের উপর। কাগজের উপরে। তারপরে যে কাপড় পেস্ট করা হয় যাতে না ছিঁড়ে যায়। কাগজ তো আমরা তো অনেক দূর নিয়ে যাই রোল করে, তার জন্য ছিঁড়ে না যায়। আবার যে কিনবে ক্রেতা, সে যেন এটা রেখে দেয়, দুদিন পরে হয়তো ভাবলো আমি এটা কিছুদিন পরে ফ্রেম বানাবো, সে রাখতেও পারবে, ছিঁড়বে না। আচ্ছা, বুঝলাম। মোটামুটি এই যে দেখাচ্ছেন এটা তৈরি করতে কতদিন সময় লাগে আপনাদের? এটা আমাদের 1 সপ্তাহ লেগেছে। 1 সপ্তাহ লেগে যায়। 1 সপ্তাহ লেগেছে। আচ্ছা, একজন একটাই করেন, সবাই মিলে করেন? সবাই একজন একটাই করি, 5 জন যদি থাকে 5 রকম কাজ করা হয়। কিন্তু যে একজন কাজটা শুরু করে সে একটাই শেষটাও করে একাই। বুঝছিলাম। মোটামুটি এটার প্রাইস কেমন যেটা আপনার হাতে আছে? এটা 2500 টাকা দাম। 2500 টাকা দাম। সবচেয়ে লোয়েস্ট থেকে হাইয়েস্ট কত দামের এখানে পাওয়া যায়? হাইয়েস্ট 1 লাখ আছে, 1 লাখ টাকারও আছে। এখানে সামনে আছে কি 1 লাখ টাকা? না, সামনে নেই। এইগুলো হবে 20-30 হাজার টাকার মধ্যে হবে। আচ্ছা, বুঝছিলাম। আর এই নিচের গুলো কেমন কি এগুলো দাম? এগুলো বিভিন্ন রকমের বিভিন্ন দাম। এগুলো ট্রে আছে হাতে। কেমন দাম? 550 থেকে শুরু, 300 আছে, 250 আছে। বুঝছিলাম। কেউ মেলায় আসতে পারলো না, কিন্তু ভিডিও দেখে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে হয়তো কিনতে চায়, কিভাবে কন্ট্যাক্ট করবে একটু নাম্বার বা কিছু বলুন। আমাদের ঠিকানা হচ্ছে গ্রাউন্ড পোস্ট 9। না, বাই ফোন যদি কেউ 8967654242। এটাতে আমাদের অনলাইনে যোগাযোগ করতেন, হোয়াটসঅ্যাপ করতেন, মেল আছে susorohi@.com। আচ্ছা, এটাই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। এখানে এসে তো পটচিত্র থেকে বেশি আপনার সার্টিফিকেট বেশি দেখছি তো। একদম, অবশ্যই। আপনার নামটা কি? নমস্কার, আমার নাম পুতুল চিত্রকর। আচ্ছা, আর আমি চণ্ডীমঙ্গলের ওপর গান শোনাচ্ছি। একদম। দুর্গে দুর্গে তারা মাগো দুষ্কবিলাসিনী, দুর্জয় দক্ষিণে কালী লগেন্দ্র নন্দিনী। 10 বাহু চণ্ডী মায়ের 10 দিকে সাজে, ত্রিনয়ন জ্বলেছে মায়ের কপালের মাঝে। লক্ষ্মী বাম সরস্বতী কার্তিকা গণেশ, সিংহ অসুর জয় বিজয়া চলে মায়ের সঙ্গে। একদিন দুর্গা দেবীর হয়েছিল দয়া, ডালি মতো লাতে রত্ন দিল দেখাইয়া। ডালি মতো লাতে রত্ন কালকে তু পেল, গুজরাটের বন কেটে নগর বসালো। একটি গাগরা ধন মায়ের বেশি হয়েছিল, তাকে যে মা ভগবতী লুকায়ে রাখিল। এমনি মতি তোরে বাছা, এমনি মতি তোর, আপনার ধনের বাছা আপনি হলাম চোর। ভার বন্দি করে সাধু নয়ে যায় ঘরে, খুলো না সুন্দরী দেখে কুঁড়ার দুয়ারে। 12 বছর ছিলেন সাধু বন্দি কারাগারে, সীমন্ত যে জন্ম হলো খুলো না রোদরে। বড়িয়া শুনিয়া সীমন্তর জ্ঞান মান হলো, পিতৃ অন্য সনে যাবে বাসনা করিল। তুমি আমার
একটি পুত্র নয়নের তারা, তিলক গেলে জননী বা ছাড়ে করি হারা। তুমি যদি যাবে বাবরে দুর্গা ডেকে আনো, স্মরণ করিতে দুর্গা আসিল তখনও। দুর্গার হাতে সীমন্তরে দিলা উঠাইয়া, জয় মা ভবানী বলে ডিঙ্গা উঠে গিয়া। মগড়াই ঝড় বৃষ্টি প্রণগৃহ ফলে, কামিনী গিলেন গজগো বসে শত দলে। শত দলপদের মাঝে কমল কামিনী, নারী হয়ে গিলেছেন গজগ দেখে এলাম আমি। শুনে শালিবান রাজা বলে দেখাও নাই আমারে, অর্ধেক রাজ্য কন্যা দান দেব গো তোমারে। না যদি দেখাতে পারো সোনরে বচন, দক্ষিণ মশানে তোমার বধিব জীবন। এই প্রতিজ্ঞা শালিবান রাজা নিজে যে করিল, কমল কামিনী দেখবে বলে কালী দহে গেল। বুদ্ধেরই মা ভগবতী কিনা বুদ্ধি করিল, ছলনা করে পদ্ম বনে লুকায়ে রহিল। না দেখাতে পেরে সীমন্ত অপুষ্টে পড়িল, কটালো ডাকিয়ে রাজা বন্ধন জড়ালো। বন্ধনের জ্বালা সীমন্ত কাঁদিতে লাগিল, কাঁদতে কাঁদতে দুর্গা মাকে স্মরণ করিল। আমি মরি শিবশঙ্করী তার নেই দাম, তৈলক্ষ তারিণী নামটি পাছে ডুবে যায়। চণ্ডী চিলের বেশ ধরে মা গগনে উড়েছিল, বিদ্যা ব্রাহ্মণের বেশে পথে দেখা দিল। সীমন্তর হাতের বন্ধন খসিয়া পড়িল, তবু দুষ্ট শালিবান রাজা প্রতিজ্ঞা না নিল। পুনবারে কাটবে মাথা মশানে নয়ে যায়, 18 হাত হয়ে মা দুর্গা মশানে দাঁড়ায়। কার বাড়িতে গেছিলিস মাগো কে করেছে পূজা, তোমার পূজা দিয়ে মাগো ইন্দ্রে হলো রাজা। বেল ফুলের মালা মাগো জমা ফুল গাঁথনি, দূর হতে ডাকে মালা শঙ্কর ভবানী। দিলাম তোরে বর সীমন্ত দিলাম তোরে বর, শালিবান রাজার কন্যা রে সীমন্ত বিয়ে কর। এইখানেতে শেষ করিলাম কবিতার বন্দনা, নামটি আমার পুতুল চিত্রকর পশ্চিম মেদিনীপুর ঠিকানা। খুব দারুণ দারুণ, মন ভরে গেছে। এই যে শাড়ি দেখতে পাচ্ছ, এগুলো কোনো শাড়ি হালকা হালকা করে, তাই নাম হলো পটচিত্র। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার 9933461787। আচ্ছা, আপনাকে ফোন। এগুলো 100 টাকা। আচ্ছা, এগুলো 100। এইগুলোর উপরে কি কোনো গান হবে না কিছু না, নর্মাল? মাছের বিয়ে আছে। ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। পুটি মাছ পালে আমি, পুটি মাছ পালে আমি, সানাই বাজিয়ে দিব লোহা রঙ্গিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। পাবদা মাছ পালে আমি, পাবদা মাছ পালে আমি, মিষ্টি নয়ে যাব লোহা রঙ্গিলা। ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। আচ্ছা আচ্ছা, দারুণ। আচ্ছা, এগুলো দাম কেমন পড়বে? 350 টাকা পড়বে এগুলো, তাই তো? আর এই জগ? হ্যাঁ, 800। এটা তো আবার আপনার স্টিলের উপরে করা, তাই তো? এটা স্টিলের উপরে করা কিন্তু প্রত্যেকটা। আচ্ছা, এগুলো 150 টাকা জোড়া এগুলো, ঠিক আছে। আর এই প্লেট এগুলো 150 টাকা পিস। বাহ, এগুলো কি সার্ভ করার জন্য প্লেট নাকি? বাহ, সুন্দর কেন এগুলো, আলাদাই, দারুণ। আর প্রজাপতি কত? 150 টাকা। বাহ, দেখো। আর এটা কেমন দাম পড়ছে? 800 টাকা। গিটার 150। আচ্ছা, চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ, ওয়াও, এটা তো দারুণ। এটা কেমন কি দাম পড়ছে? গণেশটা কেমন দাম? 4000 টাকা দাম। আচ্ছা, প্রচুর কাজকর্ম দেখতে পাচ্ছি। সকালে বেরিয়েছি 7টার দিকে, এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি। পটচিত্র মেলাতে এখানে এসে এখানকার মানুষদের হাতের টেস্ট
তো রেখে নিলাম কাজে, এবারে খাবার যে দেখতে হবে, তাই এখান থেকে খাবো আমরা, দেখি কোথায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে পটচিত্র মেলাতে এসে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ। কেমন কি দাম? এখানে মাছ বা মাংস সবই মানে 150 টাকা। মানে মাছ মাংসও দেওয়া হবে? না, যেদিন মাছ হবে মাংস হবে না, মাংস তো মাংস। আচ্ছা, হয় মাছ নয় মাংস, 150 টাকা করে পার প্লেট বলছি। আচ্ছা, এটা আচ্ছা, রান্না বান্না ঠিকঠাক একদম? দারুণ দারুণ। আপনারা কোনখান থেকে এসেছেন? আমরা দমদম, কলকাতা। ক্যান্টিনে গিয়েছিলাম, দাম তো বললো 150 টাকা। খিদে তো পেয়েছে, বাট খাবো কি খাবো না, তখন দাদা বলছে না 150 টাকা অনেক বেশি। 200 টাকা তো অনেক বেশি, সেটা স্বাভাবিক। অন্যান্য জায়গায় মাংস ভাত 100 টাকায় হয়, মাছ ভাতও 180 টাকায় হয়ে যায়, এখানে বেশি হবে। 30 টাকা করে বলছে এরকম একটা, দেখো। আর এখানে নিচে তরকারি। পেট পুজো হয়ে গেছে। আর হ্যাঁ, পটচিত্র মেলা 27 ডিসেম্বর মানে আজকে থেকে শুরু হয়ে 3রা জানুয়ারি অবধি কিন্তু হবে। নমস্কার। হ্যাঁ, এখানে টি শার্ট থেকে শুরু করে চুড়িদার রয়েছে, কেমন কি দাম পড়ছে এগুলো? এগুলো 1200 টাকা করে আছে, আর পাঞ্জাবিগুলো আছে তোমার 1400 টাকা করে, তারপরে টি শার্ট আছে 300 টাকা। আচ্ছা, মানে কাপড়টা কি সুতির উপরে হচ্ছে এগুলো? হ্যাঁ, সুতির উপরে। তারপর দোপাট্টাগুলো যেগুলো আছে একটু দেখান, একটু সিল্কের উপরে আছে। আচ্ছা, বাহ, এবার দুপাট্টা দেয় তাই তো? আচ্ছা, এগুলো কেমন কি দাম? এগুলো আছে 900 টাকা। 900 টাকা? আচ্ছা, আর এইগুলোর দাম কেমন পড়ছে? এগুলো আছে 1200 টাকা। 1200 টাকা। পুরোটাই কি হাতের কাজ ওইখানে? কি দিয়ে তৈরি করা এই কাজগুলো? মানে এগুলো ফেব্রিকের উপরে। আচ্ছা, আর এটা কেমন দাম পড়বে? এটা 15,000। 15,000? নিচে আরো বড় পুরো। আচ্ছা, অনেক বড়টা। আচ্ছা, মোটামুটি তৈরি করতে কত সময় লাগবে এই বড়টা তৈরি করতে আপনাদের? 1 মাস। 1 মাস লেগে যায়। আচ্ছা, এই যে কাজটা তো এখন 2024-এ দাঁড়িয়ে আছে, কাজটা শুরু হয়েছিল মানে এই যে মেলাটা বা আপনাদের এই পূর্বপুরুষ ধরে যে কাজ চলে আসছে, এটা কত বছরে তাও মোটামুটি? এটা তো আমি আমার শুনে আসছি আমার দাদুর মুখে। আমার দাদু বলতো প্রায় 3,500 বছরের পুরনো। 3,500 বছরের? সে অনেক যুগ তো আগে, কারণ জেনারেশন টু জেনারেশন হয়ে আসছে। আচ্ছা, কারণ আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, আমার মা ওনার বাবার কাছ থেকে শিখেছে, আমার দাদু শিখেছে, তো এর বাবা হয়ে মানে এটা জেনারেশন বাই জেনারেশন, 7 পিঢ়ি 8 পিঢ়ি। বাবা, খুব ভালো। আর ছেলেদের জন্য টি-শার্ট আছে, এই যে পাঞ্জাবি আছে। এটা কেমন কি পড়ছে? এটা 300। 300 টাকা। আচ্ছা, সুতির কি এগুলো? আমি কিছু বুঝি না সুতির কি, যাই হোক ভালো, খুব নরম সফট। আচ্ছা, দেখো এগুলো কাজও কিন্তু খুব নিখুঁত ভাবে করা আছে। এগুলো কেমন দাম পড়ছে? এটা 700 টাকা। 700 টাকা। আর রাধা কৃষ্ণ? এটাও 700 টাকা। 700 টাকা। আচ্ছা, পাখা? পাখা আছে 100 টাকা। হ্যাঁ, 150 টাকা। আচ্ছা, কেটলি? কেটলিগুলো আছে 450। আচ্ছা, আপনারা অনলাইনে নিশ্চয়ই, যদি বাড়িতে কেউ যদি ভিডিও দেখে যদি কন্ট্যাক্ট করে, নাম্বার বলুন। 9932170077। আমার নাম মামনি চিত্রকর। রাধে রাধে, বলুন। দারুণ এটা। নমস্কার, আমি মামনি চিত্রকর। আমি কৃষ্ণলীলা পটের গান শোনাচ্ছি। সাজের বেলাই যমুনার জল আনতে বলে কে, সাজের বেলাই যমুনার জল, কদম গাছের তলায় বসে বংশী বাজায় কে, কদম গাছের তলায় বসে বংশী বাজায় কে, সাজের বেলাই যমুনার জল আনতে বলে কে, সাজের বেলাই যমুনার জল। তরু তলে কৃষ্ণ যে মুরলি দিল টান, শুনে যত ব্রজের গোপী না ধরে পরাণ, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। নানা জাতে বজের মালা চূড়োয় বকুল, কৃষ্ণের চরণে বাজে সোনার নূপুর, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল আনতে বলে কে, সাজের বেলায় যমুনার জল। খুব সুন্দর। মোটামুটি তৈরি করতে কত সময় লেগেছে?
এইটা শুধু 20 দিন মতো 20 দিন মতো সময় লাগে। মানে এক একজন একটারই দায়িত্ব করে পুরো না? বড় গল্পটা অনেক বড় গান। ওরে বাবা, করেই শোনালাম। অনেকটা বড় তো দেখতে পাচ্ছেন নিশ্চয়। হ্যাঁ, খুব সুন্দরও। বাও, দারুণ দারুণ। দেখো কতটা দেখতে পাচ্ছ। কেমন কি দাম পড়বে এটা? এটা আছে 15,000। 15,000 টাকা। দারুণ। আর প্রত্যেকটার পিছনে কাপড় দেওয়া থাকে না, যাতে ওটা ভালো থাকে। যাতে এটা আচ্ছা, দারুণ দারুণ। এটা আর সব ন্যাচারাল কালার থেকে, সব ন্যাচারাল কালার দিয়ে তৈরি। কাঁচা হলুদের রস থেকে, সিম পাতার রস থেকে, সবুজ লটকন গাছের ফল থেকে এই লাল রংটা হয়েছে। আচ্ছা। চালকে পুড়িয়ে এই কালোটা বানিয়েছে। এটা আচ্ছা। সিম পাতার রস থেকে সবুজটা হয়েছে। তারপরে গাঁদা ফুলের রস থেকে এই অরেঞ্জ কালারটা হয়েছে। আর এটা হয়েছে কাঁচা হলুদের রস থেকে। বাহ। তারপর পুঁই মিচুরি থেকে পিঙ্ক কালারটা হয়েছে। আচ্ছা। তারপরে সেগুন গাছের কচি পাতা থেকে একটু ব্রাউন কালারটা হয়েছে। আর টোটালি পুরোপুরি ন্যাচারাল ভাবে হয়। খুব ভালো জিনিস, কেমিক্যাল থেকে দূরে থাকতে হয় আমাদের। খুব ভালো লাগলো, ধন্যবাদ। ডান্সের উপরে। আচ্ছা, কেমন কি দাম পড়ছে এগুলো? এটা 800 টাকা। 800 টাকা করে পড়ছে, দেখো। আচ্ছা, টিকসই হবে তো এগুলো? হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা কিসের? এটা খাদির উপরে। খাদির উপরে করা হয়েছে। এরকম প্রত্যেকটা মোটামুটি কেমন কি দাম পড়ছে? এটা আছে 700 টাকা। সিল্ক আছে, চাঁদনি সিল্ক। আচ্ছা, দারুণ দারুণ। এগুলো তো এখন কাজ চলছে? এখন কাজ করছি। আচ্ছা, তারপরে কালো, এটা কি সবই তো অর্গানিক রং দিয়ে হয়? না, অর্গানিক রংটা আমাদের পটচিত্র। আচ্ছা। আর জামা কাপড় স্টেপে ইত্যাদি ইত্যাদি এগুলো, যেমন আমাদের স্টে অ্যালুমিনিয়ামের উপরে যেগুলো হয় এগুলো তেল রং, কাঠগুলো আমাদের ফ্যাব্রিক হয়। আচ্ছা। আর আমাদের পটচিত্রটা গাছপাতা রং। আচ্ছা, বুঝলাম। এটা কেমন কি দাম পড়বে এগুলো? এটা 1500 টাকা আছে, 1800 টাকা আছে। আচ্ছা, বুঝলাম। আপনারা পুরোটা ঘুরে দেখুন, দেখে সব ঠিকঠাক। একদম। কেমন কি দাম আছে আপনার সামনে? 250 টাকা থেকে টে শুরু। আচ্ছা। এবার আপনার 700-800 টাকা পর্যন্ত আছে। আচ্ছা। কেটলি আছে 600 টাকা, অ্যাস্ট্রে আছে 150 টাকা। এইটা কেমন কি দাম এগুলো? কালীঘাট পটচিত্র আপনার 2200 টাকা। 2200 টাকা এটা। আচ্ছা, এগুলো সব আপনারা নিজেরাই করেন সমস্ত কিছু? নিজেরাই করি, ন্যাচারাল কালার। আচ্ছা। কালারগুলো আমরা নিজেরা। দিদি ভাই কি আঁকছেন? মাছ আঁকছেন? আচ্ছা, ফুল হচ্ছে। মোটামুটি কতক্ষণ সময় লাগবে পুরো কমপ্লিট করতে হতে? এটা সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয়ে যাবে। প্রত্যেকেই কিন্তু, বাহ, এটা দারুণ কিন্তু এখানে। বাহ। ভালো শাড়ি পরে নিয়ে কত লিচে পড়লো? আচ্ছা। 700। এখানে কিন্তু অনেক কিছু আছে। পুরোটাই কি স্টিলের উপরে করা চাকা? আচ্ছা। আর রংগুলো? রংগুলো অয়েল রং আছে, তেল রং। আচ্ছা, মানে এগুলো উঠবে না তো রং? না। কেমন কি দাম পড়ছে এটা? 650। 650। আচ্ছা, দেখো নিজে এইসব গ্লাসের উপরে করা? বাহ। আচ্ছা, স্টিলের গ্লাসে হয়। কেমন কি দাম এই গ্লাসটা? 150 টাকা। আর এই কাপ? এটা তো চীনামাটির কাপ না? আচ্ছা, 200 টাকা করে পড়ছে। আচ্ছা। আর এগুলো কেমন কি দাম বলছেন উপরে এগুলো? এগুলো হচ্ছে 450 আর 350, 450, আচ্ছা, 500 বিভিন্ন দাম আছে। বাচ্চার আছে 200। চণ্ডী মায়ের সাজে নয়না জলে ছাড়িত কপালের মাঝে লক্ষ্মী বানা সরস্বতী কার্তিক গণেশ সিংহ অসুর জয় বিজয়া চলে মায়ের সঙ্গে। আরে একদিনই দুর্গা মায়ের গো
হয়েছিল দয়া কালিম্বাতা লাতে রত্ন দিল দেখা গিলা। এখন দেখলাম আমরা বাড়িতে যারা যারা স্টল বানিয়েছে, কিন্তু স্পেশালিভাবে এখানে আলাদাভাবে মেলা প্রাঙ্গণ করা হয়েছে, সেখানে কাউন্টারও করা হয়েছে, সেগুলো এখন দেখব। ঠিক এরকম এখানে অনেক কাউন্টার করা হয়েছে। তা মা দুর্গার কেমন পড়ছে? 12,000 টাকা। আচ্ছা, দেখো দারুণ। এগুলো কেমন কি পড়ছে দাদা দাম? পছন্দ করলে দাম বেশি একটা নেই, 750 টাকা। 750 টাকা। নমস্কার দাদু, ভালো আছেন তো? তা একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, আপনার বয়স তো অনেক, 72। আচ্ছা, তো এই যে পটচিত্র যে এখানকার বিখ্যাত, এটা মোটামুটি কত বছর আগেকার? পুরা কত বছর বলা যাবে না। আচ্ছা, এ চ্যানেলে ফিরেছে। আচ্ছা, চলে যাচ্ছে, চলে যাবে, সারা জীবনে যেন চলে যায় এরকম ভাবে চলে যায়, তাই প্রার্থনা করি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি নিজেও করেন কি এগুলো? আমি করতাম আগে, এখন আমার চোখের প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এই জন্য আমি আর করি না। তবে গান আমি নিজে বাঁধা। একটা গান বলো। খ্রিস্টানি আর মুসলমান এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। আদিমাতা গর্ব হলো, হাবিল কাবিল জন্ম নিল। আদিমাতা গর্ব হলো, হাবিল কাবিল জন্ম নিল। আবার দুই ভাই দুটি ধর্ম নিল, আবার দুই ভাই দুটি ধর্ম নিল। দেখো দেখো শাস্ত্রতে আছে প্রমাণ, এক মায়ের সন্তান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান, আমরা হলাম মানব জাতি এক মায়ের সন্তান। মারাং বুরুং বলে সাঁওতালে, খ্রিস্টান তারাই আবার গড বলে বলে। মারাং বুরুং বলে সাঁওতালে, খ্রিস্টান তারাই আবার গড বলে বলে। আবার মুসলমানে আল্লাহ বলে, আবার মুসলমানে আল্লাহ বলে। হিন্দু বলে ভগবান, এক মায়ের সন্তান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান। ধর্ম নিয়ে বিজ্ঞানীরা করছে রাজনীতি, ওই সব কথা ছেড়ে সবাই করুন সম্প্রীতি। দাদা গো করুন সম্প্রীতি। যেই ঈশ্বর সেই প্রকৃতি, যেই ঈশ্বর সেই প্রকৃতি, প্রমাণ তো দিচ্ছে বিজ্ঞান। এক মায়ের সন্তান, আমরা মানব জাতি এক মায়ের সন্তান। এসেছি দুদিনে হিন্দু মুসলমান ভাই ভাই, মানুষের আসল ধর্ম আর তো কিছুই নাই। দাদা গো আর তো কিছুই নাই। আজ ভাই ভাইতে করছে লড়াই, আজ ভাই ভাইতে করছে লড়াই। নয়তো আমরা হনুমান, এক মায়ের সন্তান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান। এসেছি দুদিনের জন্য ভবের বাজারে, যখন যার ডাক দেবে ভাই চলে যেতে হবে। দাদা গো চলে যেতে হবে। ওই লড়াই করে কি লাভ হবে, দাঙ্গা করে কি লাভ হবে। তুলুন সবে স্লোগান, এক মায়ের সন্তান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান। পদ্ম পাতার জল ঢল ঢল, ঈশ্বরের এমনি তো কল। চলবে না ভাই মোদেরই দল, দাদা গো চলবে না ভাই মোদেরই দল। সবে ডাকো ভগবান, এক মায়ের সন্তান। আমরা মানব জাতি এক মায়ের সন্তান। দারুণ দারুণ। যে যাই বলুক আমরা এক। সব সাইড দিয়ে এগুলো, হ্যাঁ এগুলো হচ্ছে বিহার। এদের শিল্পী তো নাই, মারা গেছে। আচ্ছা, ওরা পাথর দিয়ে, পাথরকে ঘষে, যেমন আমাদের গাছপাতা থেকে রং তৈরি করা হয়, হ্যাঁ করা হয়। ওরা কি করতো না, ওই পাথরকে ঘষে, বিভিন্ন রকম পাথর পাওয়া যায় দেশে, সেই পাথর রং করে ওরা বানাতো এগুলো। আর ওরা
আমরা যেমন গ্রামে যেতাম লোক শিক্ষা নিয়ে গান করতাম, ওরাও গান করতো, ওদের ভাষায় ওরা গান করতো। আচ্ছা, তো তারা সেই বিড়ি করে দিয়ে পিংলার নয়াগ্রামে যে পটচিত্র মেলা, এটাই হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এরা কিন্তু 99% এরা কিন্তু মুসলিম, ঠিক আছে? তারা তার দক্ষতার সাহায্যে একে তোলাচ্ছে। আর যেগুলো সেগুলো কিন্তু আমাদের হিন্দুদের ধার্মিক জিনিস, মা দুর্গা, মা চণ্ডীর, এগুলো মানে বুঝতে পারি। এবং তার উপর তারা গানও বানাচ্ছে। এইটা মেলাটা কিন্তু শুধু মেলা না, এটা কিন্তু আমাদের সাম্প্রতিক হারমোনি, যাকে বলা হয় মৈত্রীর মেলা কিন্তু। তো প্লিজ সাপোর্ট এই মেলা। একজন ক্ষুদে চিত্রকরকে পেয়ে গেছি। নাম কি তোমার? আচ্ছা, তুমিও আঁকো? হ্যাঁ, যখন তখন আঁকি। কোন আঁকাটা তুমি এঁকেছো? এর মধ্যে আছে এমন কোন আঁকা তুমি এঁকেছো? না না, এখানে আঁকিনি, আমার খাতায় আঁকা আছে। আচ্ছা, তুমিও পরে আঁকবে এগুলো, তাই তো? আচ্ছা, বাহ, খুব সুন্দর। এরকম স্টলের নাম্বারও কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা, সেই হিসাবে তোমরা আসতে পারো। এটা খুব ভালো লাগলো, দেখো পাখার মধ্যে আঁকা। নাও, কারণ শীত তো প্রায় চলে যাওয়ার মতো অবস্থা, নিতে পারো, বা শৌখিন জিনিস এটা। আমি এটা নিচ্ছি, একটা 100 টাকা করে দাম। দূর থেকে এলো। এই মেলাটা তো রাতের বেলা হবে না, তো এখানে থাকার জন্য কি ব্যবস্থা রয়েছে? মানে এটা বলে দেবে? আচ্ছা, ব্যবস্থা হয়ে যাবে এখানে। দেখতে পাচ্ছ এনারা সবাই কিন্তু সন্ধ্যাবেলা এসে নাচ করবে। তার জন্য এখানে অলরেডি কিন্তু বোনেরা এখানে নাচ করার জন্য চলে এসছে। ছৌ নাচ করবে, তাই তো? আচ্ছা, পড়াশোনা করো তো? একদম, যাই করো না এখানে পড়াশোনা মন দিয়ে করবে। সবশেষে একটাই কথাই বলবো আমি, যে এই যে আমাদের বাঙালি কালচার, এই কালচারটা কিন্তু এরা অনেক পূর্বপুরুষ ধরে, মানে 3000 বছর, মানে ইভেন পটচিত্র কিন্তু রামায়ণ মহাভারতের সময়ও ছিল। সেই জিনিসটাকে কিন্তু জেনারেশন বাই জেনারেশন এরা কিন্তু সংরক্ষিত করে এসেছে। আর আমাদেরও দায়িত্ব কিন্তু সেই জিনিসটাকে মেনটেন করা। সো প্লিজ এসো, এদের পাশে দাঁড়াও, যাতে ইকোনমিক্যালি ওরা অনেক আপলিফমেন্ট করুক। এই বলে ভিডিওটা শেষ করলাম।